आज के आमरा बानाচ্ছি खूबই इजी एंड सिम्पल रेसिपि आमेर कालाकांद। तो चलो देखे नी आमेर कालाकांद बानाते आमादेर की की लागছে। प्रथमे निয়েছি আমি দুটো আমের পাল্প, চিনি, পাতিলেবু, ছোট এলাচ, কুচনো ড্রাই ফ্রুটস আর নিয়েছি 1 লিটার দুধ। আমি এখানে আমুল তাজা ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারো। তো চলো এবার আমরা মিষ্টিটা বানানো শুরু করি। আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে দুধ। দুধটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দেব আমের পাল্প। তো আমটা দেওয়ার পর আমি এখানে 5 মিনিট অপেক্ষা করেছিলাম। আমার আমটা যেহেতু খুব মিষ্টি ছিল তাই এখান থেকে আমার দুধটা ফাটছিল না, তার জন্য আমি লেবুর রস ইউজ করেছি। তোমাদের আমটা যদি খুবই মিষ্টি হয় তাহলে লেবুর রস ইউজ করো, আর আমটা যদি খুব টক হয়ে থাকে বা টক মিষ্টি হয়ে থাকে তাহলে এখানে লেবুর রস ইউজ করার দরকার নেই। পাতিলেবুর রসটা দেওয়ার সাথে সাথে আমার দুধটা খুব ভালো করে ফেটে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি থেতো করা এলাচের দানা, এলাচের দানাটা দেওয়ার পর আমি দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। চিনিটা খুব একটা বেশি দেব না, কারণ আমাদের আমটা খুব মিষ্টি ছিল। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী মিষ্টিটা অ্যাড করো। তো আমাদের কালাকাঁদটা অনেকটাই হয়ে এসেছে, এখন আমাদের আর বেশি গাঢ় করব না। আমাদের কালাকাঁদ বানানোর জন্য ঠিক এইরকমই গাঢ় দরকার। এরপর এটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দিয়ে দেব কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটস, ড্রাই ফ্রুটসটা দেওয়ার পর আমি 2 ঘন্টার জন্য এটাকে রেখে দেব। তোমরা বাইরেও রাখতে পারো, আবার ফ্রিজের মধ্যেও রাখতে পারো। তো 2 ঘন্টা আমার হয়ে গেছে। এরপর আমি এটাকে পিস করে কেটে নেব। আমি এখানে চৌকো শেপে কাটছি। তো রেডি হয়ে গেছে আজকের আমাদের আমের কালাকাঁদ। তো কেমন হলো জানিও।